নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। ছোটেলাল সেট ইনস্টিটিউটের শিলংপট্টি ক্যাম্পাসে নতুন স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ভবনের শিলান্যাস করেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা কমিশনার আয়ুষ গর্গ, বিদ্যালয়ের প্রশাসনিক সদস্যরা এবং শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ অন্যান্য অতিথিরা। দর্শকবৃন্দ, উপস্থিত অভিভাবক ও শিক্ষকেরা আশা প্রকাশ করেন যে নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নত হবে এবং শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী হবে। দর্শকবৃন্দ, মেঘালয়ের এক কয়লা খনিতে বিস্ফোরণের পর মৃত ঘোষণা করা শ্রীভূমি জেলার এক শ্রমিক নিজের শেষকৃত্যের কয়েকদিন পর জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, রাতাবাড়ি এলাকার একটি গ্রামের বাসিন্দা শ্যামবাবু সিনহা কাজের জন্য মেঘালয়ের চুতুঙ্গা অঞ্চলে একটি কয়লা খনিতে গিয়েছিলেন। বিস্ফোরণের পর খলিয়ে হরিয়াত সিভিল হাসপাতালে একটি মৃতদেহকে তার বলে শনাক্ত করা হয়। পরিবার মেঘালয় থেকে দেহটি নিয়ে এসে ধর্মীয় নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করে, কিন্তু 3 দিন পর শ্রাদ্ধ চলাকালীন হঠাৎ শ্যামবাবু নিজেই বাড়িতে ফিরে আসেন। এতে পরিবার ও গ্রামবাসীরা হতবাক হয়ে যান। স্বস্তির পাশাপাশি এখন প্রশ্ন উঠেছে যে ব্যক্তির দাহ করা হয়েছিল তিনি আসলে কে। ঘটনাটি নিয়ে মেঘালয় ও রাতাবাড়ি পুলিশ তদন্ত শুরু করেছে। আপনারা দর্শকবৃন্দ প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। দর্শকবৃন্দ, আমরা গত 3-4 মাস থেকে ভিডিও বানাচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করছেন না। দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আপনারা একটু সাপোর্ট করুন। আপনারা যদি সাপোর্ট না করেন দর্শকবৃন্দ, আমরা কখনোই এগোতে পারবো না। প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে নিন দর্শকবৃন্দ, এবং ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দর্শকবৃন্দ, গোবিন্দপুর এলাকার কাটিগড়াতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে প্রায় 2টার দিকে এই আগুন লাগে বলে জানা গেছে। জানা যায়, আব্দুল আলী ও আব্দুল মনাফ নামে এই 2 ভাইয়ের বাড়িতে আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এসে নিরাপদে প্রাণ বাঁচাতে সক্ষম হন এবং আশেপাশের মানুষকে সতর্ক করেন। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল ও জরুরি পরিষেবা এবং কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে 2টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের সমস্ত জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যায়। দর্শকবৃন্দ, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় শুক্রবার আসামে কুমার ভাস্কর বর্মা সেতু নামে 3000 কোটি টাকার ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন করেছেন। দর্শকবৃন্দ, সেতুটি ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত। নতুন 6 লেনের এই সেতু গুয়াহাটি ও নর্থ গুয়াহাটিকে সংযুক্ত করেছে, ফলে নদীর 2 পাড়ের মধ্যে সড়ক যোগাযোগ অনেক সহজ হবে। উন্নত প্রকৌশল ও ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই সেতু যানজট কমাতে এবং যাতায়াতের সময় কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এটি আসামের অবকাঠামো, বাণিজ্য, পরিবহন ও আঞ্চলিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সেতুটির নামকরণ করা হয়েছে প্রাচীন কামরূপের শাসক ভাস্কর বর্মায়ের স্মৃতিতে। দর্শকবৃন্দ, শিলচর থেকে আইজল হাইওয়ের সৈয়দপুর এলাকায় একটি ট্রাভেলার গাড়ি উল্টে গিয়ে 20 জনের বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, প্রায় 30 জন যাত্রী নিয়ে গাড়িটি ভাগা অভিমুখে যাচ্ছিল। হঠাৎ টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তায় উল্টে যায়। কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করেন, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দর্শকবৃন্দ, আসামের ডলু চা বাগান এলাকার বিচার বিভাগীয় হেফাজতে এক চা বাগান শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার মধ্যে, আর শ্রমিকটি শিলচর সেন্ট্রাল জেল হেফাজতে ছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা রাতভর প্রতিবাদ করার পর প্রশাসন ও স্থানীয় বিধায়কের লিখিত আশ্বাসে প্রথমে মৃতদেহ গ্রহণ করেন, কিন্তু শেষকৃত্যের সময় মৃতদেহে
একটি পা ভাঙা দেখতে পেয়ে অভিযোগ ওঠে, যা নতুন করে ক্ষোভের সৃষ্টি করে। ক্ষুব্ধ শ্রমিকরা দেহ নিয়ে শিলচর হাফলং রোড অবরোধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। আর প্রতিবাদকারীরা নাকি পাথর ছোড়েন। বর্তমানে প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শক বিন্দু, চট করে ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও আপডেটেড থাকতে পারেন দর্শক বিন্দু। এবং চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন দর্শক বিন্দু। আমরা এতদিন থেকে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন দর্শক বিন্দু। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।